আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে শুক্রবার, আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। ঠিক আছে? সোহাগ ভাই, হ্যাঁ আলেক, হ্যাঁ দিদা সাহেব, কি অবস্থা? আমি গোসল করে আসি। হ্যাঁ সোহাগ ভাই, সবাই একসাথে পরে নামাজে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গোসল করে আসি। হ্যাঁ শেষ। আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। সোহাগ ভাই উজু করতেছে, ঠিক আছে? আজকে জুমার দিন, আমরা সবাই একসাথে নামাজ পড়বো। বলছিল আমরা সবাই নামাজে যাবো আমাদের সবার জন্য। আর আমরা সবসময় বাহিরে নামাজ পড়ি, আমরা কাজ করি, তো কাজের ব্যস্ততার কারণে আমরা ভিতরে যেয়ে বসতে পারি না, সেজন্য আমরা বাইরে পড়বো আজকে নামাজ, ঠিক আছে? হ্যাঁ সোহাগ ভাই, আপনি রুমটা অফ করে দেন, আমরা তাড়াতাড়ি চলে যাবো। খুতবা হয়ে গেছে অলরেডি। চলেন 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 সোহাগ ভাই। হ্যাঁ নামাজ যাচ্ছি আমরা, এই যে বাইর হয়ে গেলাম। আসেন আসেন আসেন, দরজাটা খুলে দেন। কি আর করবো, আমাদের লাস্টে নামাজ পড়তে হয়, কিছু করার নাই। আর দিদারও বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা নামাজে যাবো। ঠিক আছে, ও 4-5টা আছে আমাদের, এটা 4-5টা দিয়ে আমরা নামাজ পড়তে যাবো, ঠিক আছে? ওই যে বড় ভাই আসছে, এখন তো ভিডিওটা বন্ধ হয়ে যাবো। আর জায়গা পাইলেন না। না না, ওই জায়গায় আমরা শব্দ শুনি না আর কি। সিচুয়েশন দেখাই দিচ্ছি, অবস্থা যাচ্ছে। এটা হলো সিচুয়েশন, রাস্তাঘাটে সবাই বসে পড়ে না আমাদের বন্ধু। বয়স হবে না, এভাবে হবে আজকে। আচ্ছা অবস্থা, পার্কিং আর পার্কিং। দেখুন অবস্থা, আমরা যাচ্ছি এখন নামাজে, চলে আসছি এই যে কাছাকাছি জায়গা, আমরা এখানে বসবো। 20 মিনিট হলো, সববারে দেখা যেতেছে। দিদার বসবা না, নামাজ পড়বা না? বসো বসো। আমরা নিজেদের একটু জায়গা দাম করে নিচ্ছি, জ্ঞান দিব। এই সাইডের কাজ, এটা কিন্তু বাতাস দেয়, এগুলা মানুষের কিন্তু একটা ইয়ে দেয়, অক্সিজেন দেয়। এই কাজগুলো যদি সব জায়গা দেওয়া দরকার, কিন্তু অনেক জায়গা খালি। এরপর কাটিতে হইতে হবে, এটা তো কেটে উপরে গাছ বেশি আপনার আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে ছাদ আছে না, ছাদের উপরে যে টাঙ্কিটা বসায় না, ওই টাঙ্কিটারে পানি যে গরম হয় না, এই গরমটা কোনো একটা ইয়ে নাই, ঠান্ডা করার অপশন। তো এটা নতুন ধরেন আপনি হেরা যে উপরে ধরেন আরেকটা আগে থেকে আছে, আমি আছে একটা সিস্টেম, মানে এটা হলো কি, ধরেন টাঙ্কিটা তো পুরো ছাদের উপরে দিয়ে রাখছে, তো ছাদ খোলা, ছাদের উপরে যদি আরেকটা ছাদ দিয়ে যদি রাখতো তাহলে এটা ঠান্ডা থাকতো না। বেশিরভাগ আমি দেখছি 4 ইঞ্চি 3 ইঞ্চি। সব ভাই আপনার বুঝছেন, ওই যে টাঙ্কি গুলা দেখেন, দুইটা দেখছেন, এই দুইটার উপরে যদি আরেকটা ছাদ করে দিত তাহলে তো টাঙ্কি পানিটা আছে, মানে এগুলো করে এই দেশে গরম ঠান্ডা হয় না ভাই, এদেশের ওই যে পানি যখন লাইনে আসে না, ওই পানিতেই অনেক গরম। এইটাই আমি জানি, এটাই বলি আমি আপনাদের, মাটির থেকে পানি উঠে ঠান্ডা, এটা হচ্ছে বালু, মাটি না, এই কারণে পানি গরম।
আর তাছাড়া এই লাইনের পানিতে তো সমুদ্র রিপেয়ারিং করা পানি অনেক গরম। আগে তো ওটা থেকে সমুদ্র পানিটা পানি দিচ্ছে আমরা যেটা সময় যেখানে আমরা মাটির পানি ওটা ঠান্ডা পানির পানি গরম সমুদ্র পানি ওটা নিচে ভালো তবে আমরা সেদিনকে নামছিল ওই পানিতে ঠান্ডা। ঠান্ডা লাগে তারপর আমরা আসার সময় আপনার সাপ্লাই হয়েছে গরম আর ওটা কোথায় যে পাইপগুলো ভালো পাইপগুলো স্টেপ ওটা অটোমেটিক গরমে থাকে সব কিছু গরম। গরম কমে গেছে না দুর্বল। এটা নিচে পানিটা এখন কেউ কামতেছে না দেখো। এটা নিচে পানিটা উঠতে গরম সব মাটি বালি তো সারাতে হাত খাওয়াইল আর আমাদের মাটি খাওয়া নতুন নতুন করে কল হয়েছে তো আবারও এই জায়গার পানিটা নাকি আসো আসো আসো
নামাজটা সেই রকম আজকের আবহাওয়া খুব সুন্দর। শেষ, আমাদের নামাজ শেষ। আমরা এখন নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই যে এখন মানুষ বাইরে হচ্ছে, হ্যাঁ একটু বন্ধ আসতেছে, এই যে খাওয়ার জন্য ও নামাজের ভিতরে চালু। এটা হচ্ছে আমরা নামাজ করে যাচ্ছি, ঠিক আছে। শখ ভাই দেখছেন কত মানুষ বাইরে নামাজ পড়ে। মসজিদে মাশাআল্লাহ অনেক বড়, তারপরেও জায়গা হয় না, হাজার হাজার মানুষ হয়। আনুমানিক কত মানুষ হবে শখ ভাই এই মসজিদে? মিনিমাম আপনার 400 মানুষের উপরে হবে। বাইরে ভিতরে থাকে, বাহিরে অবস্থা দেখছেন, দেখেন মানুষের অবস্থা।